তো আজকে আমরা বানাবো খাসির মাংস। এই খাসির মাংসটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের রেসিপি। তো সবার প্রথমে কী করবো, আমরা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে আমরা 30 গ্রাম সরষের তেল দিয়ে দেবো। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর ভেতরে দুটো তেজপাতা ভেঙে দিয়ে দেবো। তেজপাতাটা 10 সেকেন্ড অবধি রান্না করব। এটা তেজপাতা রান্না করবো গ্যাসটা কমিয়ে। গ্যাস কমিয়ে যখন তেজপাতা রান্না হয়ে যাবে তখন এর ভিতরে আমি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ভেঙে। দুটো শুকনো লঙ্কা দেওয়ার পর আরও 10 সেকেন্ড ধরে এটা রান্না করব। 10 সেকেন্ড হয়ে গেলে এতে গোটা গরম মশলা দিয়ে দেবো, এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপর এতে আমরা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেবো। আর পেঁয়াজগুলোকে আমরা 3 মিনিট ধরে ভালো করে ভেজে নেব, একদম গ্যাসটা বাড়িয়ে, যতক্ষণ এর কালারটা চেঞ্জ হয়। তো আমাদের পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, তখন এখন এর ভিতরে এই মশলা আমরা কী কী দিয়েছি দেখে নিচ্ছি। এখানে 7টা শুকনো লঙ্কা, 5টা কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে, আদা আর রসুন নিয়েছি। এই সমস্ত কিছু আমি সামান্য জল দিয়ে এটা মশলা করে নিয়েছি। মশলা করে নেওয়ার পর এটা একটা বাটিতে রেখে দিয়েছিলাম, সেই বাটির মশলাটাই আমরা এখন এর ভিতরে দিয়েছি। এই মশলাটা দেওয়ার পর আমরা কি করব, গ্যাসটা বাড়িয়ে দেবো। গ্যাস বাড়িয়ে আমরা 30 সেকেন্ড ধরে এটাকে রান্না করব। 30 সেকেন্ড রান্না করার পর আমি এই মশলা সিদ্ধ করার জন্য এতে সামান্য পরিমাণ নুন দিচ্ছি, আর এতে দিয়ে দিচ্ছি ছোটো 1.5 চামচের মতন হলুদ। আপনারা হলুদটা স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 3টে পেঁয়াজ আর মশলা নিয়েছি। 3টে পেঁয়াজ আর মশলার জন্য নুন লাগে, তো আমি এখানে সেই হিসাবে 1 চামচ নুন দিচ্ছি। আপনার পেঁয়াজের পরিমাণ অনুযায়ী নুনটা দেবেন। তারপরে এই নুন আর হলুদ দিয়ে দেওয়ার পর আমি কী করব, এর ভিতরে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটি দিয়ে গ্যাসটা আমাদের বাড়ানোই আছে, এটা বাড়িয়ে কী করব, আমরা ভালো করে এটাকে মিশিয়ে ঢাকা দিয়ে 30 সেকেন্ড অবধি রান্না করে নেব। 30 সেকেন্ড যখন রান্না হয়ে যাবে তখন জলের পরিমাণ যখন দেখে দেবেন একটু শুকিয়ে গেছে, তখন এর ভিতরে আমরা 1 চামচ টক দই দিয়ে দেবো। এই টক দইটা আমি আগে থেকেই ফাটিয়ে রেখেছি। এটা আবার দিয়ে ঢাকা দিয়ে আমরা কী করবো, আরও 30 সেকেন্ড রান্না করব। 30 সেকেন্ড আমাদের এটা যখন রান্না করা হয়ে যাবে তখন আমরা আবার গ্যাসটা বাড়িয়ে দেবো। গ্যাসটা বাড়িয়ে এটাকে আমরা 10 সেকেন্ড রান্না করব। 10 সেকেন্ড রান্না করার পর এতে এবার আমরা এর ভিতরে মটন দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি মটন নিয়েছি। 1 কেজি মটনে আমি শুকনো লঙ্কা 7টা আর কাঁচা লঙ্কা 5টা আর 3টে পেঁয়াজ নিয়েছি। এগুলো কী করব, মশলার সাথে আমরা ভালো করে মিশিয়ে নেব গ্যাসটা বাড়িয়ে। গ্যাস বাড়িয়ে এটা এখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে, 30 সেকেন্ড হয়ে যাবে। 30 সেকেন্ড মিশিয়ে নেওয়ার পর এতে আমরা এই মটনের স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। নুন দিয়ে কী করব, গ্যাসটা বাড়িয়ে আমরা ঢাকা দিয়ে এটা 1 মিনিট ধরে রান্না করব। ঢাকা দিয়ে রান্না করার পর 1 মিনিট হয়ে গেলে কী করব, আবার এটাকে নেড়ে দেবো। নেড়ে দিয়ে আবার কী করব, আমরা আবার ঢাকা দেবো। ঢাকা দিয়ে 1 মিনিট রান্না করব। যতক্ষণ এটা রান্না হচ্ছে ততক্ষণ আমরা 2 গ্লাস জল গরম করে নেব। আমাদের জল গরম লাগবে, তার জন্য জল গরম বসিয়ে দিয়েছি। দেখুন আমাদের 1 মিনিট হয়ে গেছে, আমাদের মশলার জলটা অনেকটাই শুকিয়ে এসছে। তো এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি আলু। এই আলুটা আমি আগে থেকে ভেজে রেখেছি। আপনারা যদি আলু না দিতে চান এই স্টেপটা বাদ দিয়ে দেবেন। বাদ দিয়ে আপনারা এই ভিডিওটা দেখবেন। আমি এখানে আলু দিয়ে কী করব, আলুটা ভালো করে এটা 30 সেকেন্ড মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে আরও 30 সেকেন্ড অবধি রান্না করবো গ্যাসটা বাড়িয়ে। 30 সেকেন্ড হয়ে গেলে আমাদের এদিকে আমাদের জল গরম হয়ে গেছে। তখন এবার কী করবো, ঢাকনাটা সরিয়ে আমাদের মশলার জল পুরোপুরি শুকিয়ে গেছে, এখন তেল বেরোতে শুরু করেছে। এটা আমি একটা গ্যাস বন্ধ করে নিচে নামিয়ে দিচ্ছি। আমরা যে প্রেসার কুকারের জলটা গরম করেছিলাম এই জলটা একটা পাত্রে রেখে প্রেসার কুকারের ভিতরে আলু আর মাটনটা দিয়ে দেবো। মাটন দিয়ে দেওয়ার পর এতে আপনারা যদি মাটনটা গ্রেভি করতে চান বা ঝোল করতে চান সেই অনুযায়ী আপনার পরিমাণ মতন জল দেবেন। আমি এখানে ঝোল করব, তো আমি এখানে 2 গ্লাস জল দিয়ে ভালো করে জলের সঙ্গে মাটনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটা কী করব, আমরা এই জল দিয়েছি বলে আমি সামান্য পরিমাণ নুন দেবো। জল স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটা গ্যাসে বসিয়ে আমি এখানে 4টে সিটি দিয়ে দেবো। 4টে সিটি দিলে আমাদের মটন আর আলু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। যখন 4টে সিটি হয়ে যাবে তখন আমরা কী করব, প্রেসার কুকারটা খুলে আমাদের দেখে নেবো যে আমাদের মটন সিদ্ধ হয়েছে কি না, আলুগুলো সিদ্ধ হয়েছে কি না। সিদ্ধ হয়ে গেলে এগুলো একটি আবার পাত্রে নামিয়ে নেবো। আপনারা খুব সহজে প্রেসার কুকারের সাহায্যে 8 ঘন্টা আমাদের মটন রান্না করতে পারবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটা পছন্দ হবে। প্লিজ জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে, আর প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমাদের সমর্থন জানাবেন। থ্যাংক ইউ।